সম্মানিত ভাইরা আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ থেকে এই কোরআনুল কারীম শোনার জন্য আবু জেহেল আবু লাহাব নবীর ঘরের চতুর্দিকে অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে থাকতেন। নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন বসার জায়গা নেই, আলোর ব্যবস্থা নেই, সামিয়ানা নেই, মাথার উপরের কোনো সামিয়ানা নেই, খোলা আকাশের নিচে দাঁড়ানো অবস্থায় অন্ধকারে নবীর কণ্ঠে কোরআনুল কারীম শোনা শুরু করেছেন। সম্মানিত ভাইরা আমার, যখন কোরআনুল কারীম শোনা শুরু করলো তখন তারা মনে করলো একটু শোনা হলেই চলে যাব, আর একটু শোনা হলেই চলে যাব। এরকম করতে করতে বাড়ি যাওয়া তো দূরের কথা, কখন যে সকাল হয়ে গেছে সকালটাও পর্যন্ত তারা টের পায় নাই। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, প্রথম রাত্রে আবু জেহেল কোরআনুল কারীম শোনার পর মনে মনে ভাবলো এইভাবে যদি কোরআনুল কারীম শুনতে থাকি তাহলে আগামীতে সব লোক কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুতরাং নিজে তওবা করব, সমস্ত নেতাদেরকে তওবা করাবো যেন আগামীতে কোরআনুল কারীম শুনতে না পারে। সম্মানিত ভাইরা আমার, আবু জেহেল নিজে তওবা করলেন, সমস্ত নেতাদেরকে তওবা করালেন। যখন তওবা করে বাড়ি গেল, তওবা করে বাড়ি যাওয়ার পর এই নবীর কণ্ঠে কোরআনুল কারীম শোনার জন্য একটি নেতার চোখেও ঘুম নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এইদিকে আবু জেহেল মনে মনে ভাবলো আমি যেহেতু নিজেই নিষেধ করেছি সুতরাং আমার ভয়ে তো কেউ তো সাহস পাবে না এই কোরআনুল কারীম শুনতে আসতে, আমি একটু মজা করে কোরআনুল কারীম শুনবো। সম্মানিত ভাইরা আমার, এইদিকে আবু লাহাব মনে মনে ভাবছেন আবু জেহেল যেহেতু নিজেই নিষেধ করেছে সুতরাং সে তো আর আসবে না, আমি একটু তৃপ্তি সহকারে কোরআনুল কারীম শুনবো। এরকম হতে হতে অবস্থাটা এমন হলো নবীর বাড়িতে দাঁড়িয়ে 1 ঘন্টা 2 ঘন্টা নয়, বরং সারা রাত্রি তারা কোরআনুল কারীম শুনেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীম যখন শুনেছেন, কোরআনুল কারীম শোনার পর যখন সকাল হয়ে গেছে, সকাল যখন হয়ে গেছে তখন তারা নেতারা মনে করেছে জনগণ দেখলে ইজ্জত সম্মান চলে যাবে, এখন পালাইতে হবে। প্রচন্ড পরিমাণে সকালবেলা দৌড়াতে শুরু করেছে। দৌড়াতে দৌড়াতে নেতাই ধাক্কা লেগেছে। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। ধাক্কা লাগার পর আবু জেহেল ধমক দিয়ে বলতেছে কে তুমি? তাকাইয়া দেখে আবু সুফিয়ান। আবু সুফিয়ান তাকাইয়া দেখে আবু জেহেল। লজ্জায় কেউ কাউকে কিছু বলতে পারছে না, চুপ হয়ে গেছে, কেউ কাউকে কিছু বলতে পারছে না, কোনো কথা বলতে পারছিল না। এমন তো অবস্থায় আবু সুফিয়ান বলতেছে আবু জেহেল শোনো, আমি আবার সব দেব দেবীর কসম করে বলছি, লাত মানাত উজ্জা হাবলের কসম করে বলছি, আমরা সারা রাত দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে যে কোরআনুল কারীম শুনলাম, আমি আল্লাহর নামের কসম করে বলছি এটা কোনো মানুষের তৈরি করা কোনো কিতাব হতে পারে না, এটি হলো সম্পূর্ণ আসমানি আওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ।